হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব নিজের ভুল বুঝতে পেরে খুব কষ্ট পাচ্ছেন। নিজের ভুল বুঝতে পেরে খুব কষ্ট পাচ্ছেন। নিজের ভুল বুঝতে পেরে খুব কষ্ট পাচ্ছেন। প্রেজেন্ট মুহূর্তটা দেখব। নাইট অফ সোর্স বটম অফ দ্য ডেকে, আর এখানে এসছে নিজের ভুল বুঝতে পারছেন। কারণ দেখুন, ওনার ওপর দিয়ে কিন্তু অনেক ঝামেলা গেছেন, ঝড়ঝাপটা গেছে, যার কারণে উনি সেই সিচুয়েশানটাকে শেষ হয়ে যাচ্ছে। ডেথ কার্ড এসছে। এবার কিন্তু ডেথ কার্ডের পরে আপনাদের একটা নিউ বিগিনিং হচ্ছে। এবার উনি নিজের ভুল বুঝতে পেরেছেন, পেরে এবার কিন্তু একটা সলিউশন চাইছেন যে ভুলটা উনি করেছেন। তো এই ভুল করার পরে ওনার যে আঘাতগুলো পেয়েছেন, তারপরে উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে চলে এসেছেন। আঘাত না পেলে তো কেউ স্পিরিচুয়াল লাইনে আসে না, তো স্পিরিচুয়াল লাইনে এসেছেন। এবং উনি কিন্তু চাইছেন যে কোথাও চলে যাবেন, যে এতটাই হয়তো কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে রয়েছেন, এমনও ঠিক করছেন যে কোথাও চলে যাবেন। হয়তো সেটা ভুল বুঝেছেন, যেহেতু সেটা খুব কষ্টও পাচ্ছেন, সেটা আপনাকে নিয়েও হতে পারে। তো এই মুহূর্তে উনি কিন্তু ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে জাস্টিস চাইছেন, যে আমার জাস্টিস দেওয়া হোক। আমি যে ভুলটা করেছি সেই ভুলের জন্য উনি হয়তো জাস্টিস চাইছেন। এখানে দেখুন, দুটো কার্ডে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে। তবে ওনার মধ্যে ভালোবাসা রয়েছে, রিলেশনশিপটার মধ্যে দিয়ে ইমোশন রয়েছে, প্রচুর ইমোশন রয়েছে ওনার মধ্যে, কিন্তু গ্রোথ আছে। নিউ বিগিনিং রয়েছে এখানে দেখুন, উনি কিন্তু একটা সাকসেসফুল টাইম চাইছেন। এটা আনকন্ডিশনাল লাভ একটা উনি মনে করেন যে এটা একটা আনকন্ডিশনাল ভালোবাসা ছিল আমাদের, কিন্তু যে ভুলটা করেছেন তার জন্য আজকে উনি কিন্তু কষ্ট পাচ্ছেন। তার জন্যই কিন্তু উনি এখন জাস্টিসটা চাইছেন। তো এই জাস্টিসে দেখুন, জাস্টিসের মধ্যেও কিন্তু উনি অ্যাকশান নিতে চাইছেন, একটা কিছু অ্যাকশান আমাকে নিতে হবে, বা ওনার যে গুড কর্মা এখন যে করছেন সেই গুড কর্মাটা হয়তো পেতে চলেছেন। এটাই কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে দেখছি। এরপরে কি চাইছেন, কি অবস্থা ওনার, সেটা দেখব। কি চাইছেন উনি? ওনার থার্ড পার্টি রয়েছে বন্ধুরা। থার্ড পার্টির কাছে গেছিলেন, থার্ড পার্টি আছে, থার্ড পার্টির সঙ্গে রিলেশন থাক বা না থাক, তবে ওনার কিন্তু টাওয়ার মুভমেন্ট গেছে। প্রচুর লস এখানেও দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে যে উনি কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে কাটিয়েছেন। এমনও হতে পারে ওনার বাড়িতে যদি বয়স্ক মানুষ কেউ থাকে, মারা যেতে পারে, বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ওনার লাইফেও অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো এমন কিছু হয়েছে যে ওনার অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি হওয়ার পরে কিন্তু ওনার মন ভালো নেই। উনি কিন্তু সেই জায়গা থেকে
এখন আপনাকে প্রচুর পরিমাণে মানে নিজের ভুলটা বুঝতে পেরে আপনাকে মিস করছেন। কিন্তু এখানে কোনো একটা কিছুতে জয়ী হয়েছেন, যেখানে সেলিব্রেশন করছেন, ছোটোখাটো সেলিব্রেশন, হয়তো বাড়ির লোক মিলে বা ধরুন বন্ধুবান্ধব মিলে সেলিব্রেশনের কার্ড এসছে, এটা একটা সেলিব্রেশন করছে। আর থার্ড পার্টি থাকলেও থাকতে পারেন, কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে যে উনি ভীষণ একটা কষ্টে আছেন। থার্ড পার্টি যদি থেকেও থাকেন, তো এখানে কিন্তু উনি একটা মনটা ওনার কিন্তু ভালো নেই, যেহেতু মুনের কার্ড এসছে। হ্যাঁ, এখানে একটা গ্রহণ লাগার মতন অবস্থা, সিচুয়েশন কিন্তু হয়ে রয়েছে। সেই জায়গা থেকেও আনন্দ করতে বাধ্য হচ্ছেন, হয়তো দু চারজন মিলে, বন্ধুবান্ধব মিলে হোক বা ফ্যামিলির মধ্যে হোক, করতে হচ্ছে। কিন্তু যদি বিয়ে করে থাকেন তাহলে তো সংসারের মানুষকে তো ফেলে দিতে পারবেন না। তো যেহেতু সে পার্সনকে নিয়েই হয়তো আনন্দ করছেন যেটুকু পারছেন, তো মন না চাইলেও অনেক কিছুই করতে হয়। তো উনি ভীষণ ইলিউশনের মধ্যে রয়েছেন, ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তাই জন্য এখন কিন্তু নিজের ভুল এখন উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তার জন্য কিন্তু উনি কষ্টও পাচ্ছেন। তো এখানে কিন্তু দেখাচ্ছে এটাই বন্ধুরা, যে উনি মনেও করছেন প্রচুর যে আপনার সাথে যদি ভুল করে থাকে কোনো কিছু, তো সেই ভুলটার জন্য উনি কিন্তু সেটা বুঝতে পারছেন এবং কষ্ট পাচ্ছেন। কি করবেন, কি করবেন, উনি কি করতে চান আমার বন্ধুদের জন্য, উনি কি করতে চাইছেন? ভুল তো করেছেন, কষ্টও পাচ্ছেন, কিন্তু কি চাইছেন, কি করবেন উনি? নিউ বিগিনিং কার্ড তো দুটো এসছে। উনি কি করতে চাইছেন ভবিষ্যৎ বা ম্যাজিশিয়ান, প্রচুর কর্মে ব্যস্ত, প্রচুর কর্মে ব্যস্ত আছে। উনি খুব কাজ করছেন মনোযোগ দিয়ে, ভীষণ পরিমাণে মনোযোগ সহকারে হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। তার জন্য কিন্তু একটা ওনার মনে একটা উদ্দেশ্য আছে, গোল আছে। সেই গোলটা পূরণের উদ্দেশ্যে খুব পরিশ্রম করছেন, রাত দিন হয়তো পরিশ্রম করছেন অর্থের জন্য। আর যে কোনো প্রতিযোগিতা হোক বা কোনো একটা কম্পিটিশান, হয়তো ওনার জবের জায়গা বা বিজনেসের জায়গা, সেই জায়গা কিন্তু উনি নিজেকে ভীষণ পরিমাণে জেতার চেষ্টা করছেন, বা একটা ম্যাজিক ঘটার আশা করছেন, যে আমার লাইফে একটা ম্যাজিক কিছু ঘটুক। তো এটাই কিন্তু উনি চাইছেন মন প্রাণ দিয়ে। তো সেখানে নিজেকে কিন্তু ভীষণ শক্তিশালী বা নিজেকে কঠোর পরিশ্রমের দ্বারা নিজেকে প্রোটেক্ট করছেন। হ্যাঁ, এখানে কিন্তু সব কিছুই কিন্তু ওনার ভালো রয়েছে, সমস্ত দিকে ওনার ভালো রয়েছে। মানে ওনার অর্থনৈতিক, ধরুন ওনার অর্থনৈতিক অবস্থা বলুন, ওনার বুদ্ধি, ওনার সমস্ত কিছুই ভালো রয়েছে। কিন্তু তার মাঝখানে মাঝে মধ্যে একটু একটা বাচ্চাদের মতো ছেলে মানুষই কাজ করে ফেলেন, সেই ভুলের খেসারত দিতে হচ্ছে ওনাকে এখন। সেই ভুলের জন্য আজকে কিন্তু ওনাকে কষ্ট পেতে হচ্ছে। তো এই বাচ্চা সুলভ যে বুদ্ধিটা, এটা সবার মধ্যেই হয়তো কম বেশি থাকে, অনেকের মধ্যে থাকে না। কিন্তু দেখা যায় যে অনেক বয়স হলেও অনেক সময় অনেক ছেলে মানুষই একটা কাজ অনেকে করে ফেলেন, সেটা ভাগ্যেই থাক, কর্মেই থাক, বা ইচ্ছাকৃত হোক, যাই হোক, একটা হয়ে যায়। তো সেই জায়গাটা উনি যে এখন বুঝতে পেরেছেন এবং কষ্ট পাচ্ছেন, হ্যাঁ, যে এই ছেলে মানুষটা যদি আমি আজকে না করতাম, এই কষ্টটা হয়তো আমাকে এতটা পেতে হতো না। দেখুন, মানসিক কষ্ট সেটা তো কাউকে দেখানো যায় না। মানসিক কষ্টটা ওটা ভিতরের ব্যাপার, ওটা কেউ দেখতেও পারে না, কেউ বুঝতেও পারে না। আমরা হয়তো দূর থেকে কোনো একটা কিছু হলে তখন আমরা দেখি যে ব্যথা লেগেছে, চোট লেগেছে, কিন্তু মনের কষ্টটা কিন্তু কেউই বুঝতে পারেন না। তো উনি মনে মনে কষ্ট পাচ্ছেন, হয়তো কাউকে প্রকাশ করতে পারছেন না। তবে উনি কিন্তু জীবনে একটা ম্যাজিক চাইছেন। ম্যাজিশিয়ানের কার্ড এসছে। উনি ভীষণ, ওনার মধ্যে ইন্টেলিজেন্ট, ভীষণ বুদ্ধি রাখেন উনি ভীষণ সাকসেসফুল হতে চাইছেন। সব দিক দিয়ে উনি কিন্তু একটা সাকসেসফুল জায়গায় আশা করছেন যে উনি সাকসেসফুল হবেন। তো হবেন, উনি হতে পারবেন সাকসেসফুল। কারণ দেখুন, ওনার মধ্যে যে কোয়ালিটিগুলো রয়েছে, যে এই যে পরিশ্রম, যে হার্ডওয়ার্ক যে দিতে পারে যে কোনো কাজের উপরে, সে আমরা বলুন বা যে কেউ,
যদি হার্ডওয়ার্ক দেওয়া যায় নিশ্চয়ই একদিন না একদিন সাকসেস আমরা হবই। এটা কিন্তু ভাবাই যেতে পারে যে আমরা একদিন না একদিন ঠিক সাকসেস হব। তো সেরকম উনিও কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করছেন, প্রচুর নিজেকে মানে চেষ্টা করছেন যে একটা জায়গায় পৌঁছানো, ওনার গোল পূরণ করার উদ্দেশ্যে। তো সেই জায়গা তো অবশ্যই একদিন না একদিন সাকসেস উনি হবেন। আর উনি ম্যাজিশিয়ানের কার্ড এসছে, মানে কি জানেন তো, যে কোনো ব্যাপারের জন্য কোনো একটা নেগেটিভ ব্যাপার উনি যদি মনে করেন যে আমি এটাকে পজিটিভ করে দেবো, তো করতে পারেন। তো ম্যাজিশিয়ানের কাজ কি? ম্যাজিশিয়ানের কাজ তো এটাই না, অনেক কিছুই করে দেখাতে পারেন। তো সেই ক্ষমতাটা কিন্তু ইউনিভার্স ওনাকে দিয়েছেন। তো এবার আপনাদের আমি গাইডেন্স কার্ড নেব, কি বলছেন দেখি গাইডেন্স কার্ডে। গাইডেন্স কার্ডে এসছে, দেখুন এখানে এসছে 2 অফ সোর্ডস। সোর্সের কার্ড দেখুন, এখানে ওনার ইমোশন রয়েছে, ওনার মধ্যে প্রচুর চিন্তা ভাবনা রয়েছে। এখানে কিন্তু অনেক রকম চিন্তা উনি করছেন যে কি করা যায় না যায়, একটা যে কোনো একটা কোনো কিছু উনি না মানে এমন একটা পজিশনে রয়েছেন, উনি আর কিছু নিজের থেকেই আর দেখতে চাইছেন না, এরকম একটা পরিস্থিতি। মানে হাত খোলা, চোখ বেঁধে রেখেছেন, হাতে দুটো তলোয়ার রেখেছেন, দেখুন। হ্যাঁ, এখানে উনি নিজের থেকেই কিন্তু ইচ্ছা করলে তো এটা খুলে দিতে পারেন, কিন্তু খুলছেন না, উনি বেঁধে রেখেছেন। মানে কি এমন একটা সিচুয়েশনে উনি রয়েছেন, উনি আর দেখতে চাইছেন না কিছু। তো এইখানটা দেখুন উনি যে পরিশ্রম করছেন খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চেষ্টা করছেন যে মানে উনি সিচুয়েশনটাকে করার, যে কোনো ব্যাপারে উনি নিজেকে বাঁচাতেও চাইছেন। হ্যাঁ, যদি কোনো অ্যাটাক করে কেউ, সেই জায়গাটার থেকে নিজেকে সাপোর্ট করা, নিজেকে কিন্তু যেভাবেই হোক মানে গার্ড দেওয়ার মতো, দেখুন একটা লাঠি ধরে রয়েছে এমনভাবে যে নিজেকে প্রোটেক্ট করছেন, এরকম একটা পজিশনে কিন্তু উনি রয়েছেন। যার জন্যই আজকে কিন্তু তার ভুল বুঝতে পেরে উনি কিন্তু কষ্ট পাচ্ছেন। তো এখানে উনি ভয় পাচ্ছেন, দেখুন এখানে যে একটা হয়তো পজিটিভ হতে পারে, কিন্তু তার মধ্য দিয়েও দেখা যাচ্ছে উনি কোনো এমন কিছু গেছে ওনার ওপর দিয়ে যে উনি হয়তো ভাবছেন যে আবার যদি এরকম কিছু আসে জীবনে, তো নিজেকে কিভাবে উনি প্রোটেক্ট করবেন। যদি কোনো অ্যাটাক আসে, সেই অ্যাটাক থেকে উনি কিভাবে রক্ষা পাবেন, তো সেটা কিন্তু উনি খুব মানে চেষ্টা করছেন। কারণ দেখুন উনি এখানে এসছে হাই প্রিস্টেজের কার্ড। তো এখানে কিন্তু প্রচুর বুদ্ধি ওনার মধ্যে কিন্তু প্রচুর বুদ্ধি রয়েছে, ওনার মধ্যে ফিলিং রয়েছে, ওনার মধ্যে অ্যাকশান রয়েছে, ওনার মধ্যে কিন্তু সমস্ত গুণ রয়েছে, প্রচুর ব্রেনি। এই যে এনাকে দেখাচ্ছেন না এখানে, ইনি কিন্তু প্রচুর ব্রেনি। ইনি মানে যে কোনো ব্যাপারে উনি কিন্তু একটা বিজনেস বলুন, যে কোনো সংসার বলুন, সব এক হাতে সামলাতে পারেন, এরকম একটা মহিলা দেখাচ্ছেন এখানে। মহিলা বা পুরুষ আপনারা ধরে নিতে পারেন। তো এখানে কিন্তু বোঝাচ্ছে যে ইনি এত মানে বুদ্ধি শক্তিশালী, এরকম একটা জায়গা কিন্তু রয়েছেন। ওনার মধ্যে অনেক স্বপ্ন রয়েছেন, সেই স্বপ্নগুলো কিন্তু উনি একটা একটা করে ওনার ফিলিংগুলো পূরণ করতে চাইছেন। তো এখন চ্যারিয়টের কার্ড এসছে, দেখুন চ্যারিয়টের কার্ড এসছে এখানে কিন্তু প্রচুর চ্যালেঞ্জ নিচ্ছেন উনি, প্রচুর চ্যালেঞ্জ। আর ওনার কিন্তু যে কোনো ব্যাপারে একটা সাকসেসফুল হওয়ার জন্য উনি কিন্তু ভীষণ উদ্বিগ্ন হয়ে রয়েছেন। আর উনি সেই জায়গাটা কিন্তু উনি প্রচুর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু কনফিডেন্ট রয়েছে ওনার মধ্যে যে আমি সাকসেসফুল হবই। তো এটা কিন্তু একটা সাকসেসফুলেরই কার্ড, এটা কিন্তু ওনাকে সাকসেসফুল করবেন, সেটাই কিন্তু গাইডেন্সে দেখা যাচ্ছে। যার জন্যই উনি কিন্তু কষ্টটা পাচ্ছেন, বা আপনাকে হয়তো এরকম একটা চোখে দেখেন বা ভাবেন আপনার কথা, সেই জন্যই কিন্তু আজকে নিজের ভুল নিজে বুঝতে পেরে কষ্ট পাচ্ছেন হয়তো, সেটাই দেখাচ্ছে যে এই জন্যই উনি কষ্টটা পাচ্ছেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো বন্ধুরা। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি লাইক কমেন্ট করবেন, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে।
আপনার সাথে যতটা মিলবে ততটাই নেবেন, মানে ইচ্ছাকৃত নিজেদের মধ্যে নেবেন না। আর ভুলভাল কমেন্ট করবেন না, ভালো লাগে না দেখতে। কারণ দেখুন, এগুলো জেনারেল রিডিং, এগুলো তো পার্সোনালি কারণ নয়। পার্সোনাল রিডিং যখন নেবেন তখনকার ব্যাপার আলাদা, সে যার থেকেই নেন। পার্সোনাল রিডিং নিলে তখন আপনারটা বেরোবে, আপনার এনার্জিটাকে আমরা ক্যাচ করব। কিন্তু এখানে তো সেটা নয়, এটা তো 1000 জন দেখবে, এবার 1000 জনের এনার্জি এখানে নেওয়া হয়। তাই জন্য কেউ ভুল কমেন্ট করবেন না, ভালো লাগে না। কারণ আপনারা তো আমাদের একটা সোল পরিবারের মধ্যে পড়েন না, সেহেতু আপনাদেরকে একটা কিছু আপনারা বলবেন, আমরা শুনবো বা আমরা কিছু একটা উত্তর দেবো, সেটা সেই জায়গাটা যাতে না তৈরি হয়। সে যে কোনো ট্যারোট রিডারের রিডিং দেখুন, কিন্তু সুন্দর কমেন্ট করুন, ভালো লাগে পড়তে, উত্তর দিতেও ভালো লাগে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই রাখবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।